ক্লাস 9-এর আজকের ভিডিওতে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য ইতিহাস বিষয়ের মডেল কোশ্চেন নিয়ে আলোচনা হবে। আর এটা তোমাদের পারুল প্রকাশনী টার্গেট থেকে ইতিহাস বিষয়ের প্রথম স্কুলের সমাধান আলোচনা হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ইতিহাস বিষয়ের পাশাপাশি তোমাদের বাংলা, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান অর্থাৎ অন্যান্য বিষয়ের কিন্তু বেশ কিছু সমাধান পর্ব পোস্ট করা হয়েছে। দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। এই যে মডেল কোশ্চেন সেটগুলো তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করো, অবশ্যই স্কুলে কিন্তু প্রশ্ন কমন পাবে, কারণ এই ধরনের প্রশ্নই তোমাদের স্কুলের পরীক্ষাতে আসে। তো দেখো, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। ১ নম্বর প্রশ্ন এখানে বলেছে শক্তিসাম্য নীতি দ্বারা কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয়। বলেছে এশিয়া, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স। সঠিক উত্তর যেটা হবে ফ্রান্স, অর্থাৎ ৪ নম্বর। তারপর বলছে প্যারিসের সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান হয়। ক্রিমিয়ার, গ্রিসের স্বাধীনতা, স্যাডোয়ার, সেডানের। এখানে সঠিক উত্তর তোমাদের যেটা হবে ১ নম্বর, অর্থাৎ ক্রিমিয়ার। পরের গয়ের প্রশ্ন বলা হয়েছে ইউরোপের ইতিহাসে কোন বছরটি বিপ্লবের বছর নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে। বলেছে ১৭৮৯, ১৮৩০, ১৮৪৮, ১৯১৭। এখানে ৩ নম্বর সঠিক উত্তর হবে, অর্থাৎ ১৮৪৮। তারপর ঘয়ের প্রশ্ন বলেছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এই গ্রন্থটি লিখেছেন কে। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। অপশন এ এখানে ১ নম্বর লেনিন, এটাই হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এই গ্রন্থটির লেখক হলেন লেনিন। পরের প্রশ্ন, চার্চ এখানে কি বলেছে যে চার্টিস্ট আন্দোলন কোথায় হয়েছিল। ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জার্মানিতে। ১ নম্বর, অর্থাৎ ইংল্যান্ডে, এটাই হবে তোমাদের সঠিক উত্তর। তারপর বলেছে নভেম্বর বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন। প্রিন্স লোফার, কেরেনিক্স, আর বলেছে লেনিন, ট্রটস্কি। এখানে তোমাদের উত্তর হবে যেটা ৩ নম্বর, অর্থাৎ লেনিন। তারপর ১৪ দফা শর্ত ঘোষণা করেন উড্রো উইলসন, দ্বিতীয় উইলিয়াম, লেনিন, লয়েড জর্জ। এখানে সঠিক উত্তর হবে ১ নম্বর, অর্থাৎ উড্রো উইলসন। এই ১৪ দফা শর্ত যে ঘোষণা করেছিল, ১৪ দফা শর্ত তোমরা ভালো করে মুখস্থ রাখবে, কারণ ৩ নম্বর, এই ৪ নম্বর অথবা তোমাদের ২ নম্বর প্রশ্নে কিন্তু আসে। তারপর বলেছে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৩৩, ৩৫, ৩৬, ৩৯। এই যে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কেমন। তো এর সঠিক উত্তর যেটা হবে তোমাদের ৪ নম্বর, অর্থাৎ ১৯৩৯ খ্রিস্টাব্দে। এরপর ২-এর দাগে বলেছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এক কথায় উত্তর দাও। ২-এর দাগে অনেকগুলো ভাগ আছে, তো প্রথমে এক কথা উত্তর দিতে হবে। বলেছে ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতির উদ্দেশ্য কি ছিল। ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতির উদ্দেশ্য কি ছিল। আমি একেবারে সংক্ষেপে বলবো, তোমরা একটু ভালো করে গুছিয়ে পুরো বাক্যে উত্তর দিও। তো এর উত্তরটা হবে প্রাক বিপ্লব যুগে রাজবংশকে পুনঃপ্রতিষ্ঠা করা। কেমন, আবারও বলছি, প্রাক বিপ্লব যুগে রাজবংশকে পুনঃপ্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন বলেছে সেডানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। এটা প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সেডানের যুদ্ধ হয়েছিল। গয়ের প্রশ্ন বলেছে পিচের রাস্তা তৈরির পদ্ধতি কারা আবিষ্কার করেছিল। পিচের রাস্তা তৈরির পদ্ধতি কারা আবিষ্কার করেছিল, এর উত্তরটা হবে টেলফোর্ড ও ম্যাকআডাম। আবারও বলছি, টেলফোর্ড ও ম্যাকআডাম। এরপর তোমাদের পরের ঘয়ের প্রশ্ন বলেছে ফাদার্স অ্যান্ড সন্স গ্রন্থটি কে লিখেছিলেন। এর উত্তরটা হবে তুর্গেনিভ। তয়া হাসু গয়েরেভ একার দন্তনয় হাসি ভ তুর্গেনিভ। তারপর ঠিক বা ভুল আমাদের নির্ধারণ করতে হবে। প্রথম প্রশ্ন বলেছে ১৮১৫ থেকে ১৮৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল মেটার্নিকের যুগ নামে পরিচিত। এটা সত্য না মিথ্যা। এটা হবে এখানে ঠিক ভুল বলেছিল, তো তোমরা এখানে লিখবে ঠিক। কেমন, যদি সত্য মিথ্যা থাকতো তাহলে সত্য লিখতে, যেহেতু ঠিক ভুল আছে তাহলে ঠিক লিখবে। এর উত্তরটা এটা ঠিকই আছে। তারপর খ বলেছে হবসন ও লেনিন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের সামাজিক ব্যাখ্যা দিয়েছেন। এর উত্তরটা হবে ভুল। এরপর বিবৃতি আছে এবং সেই বিবৃতি অনুসারে ব্যাখ্যা আছে, কোন ব্যাখ্যা বিবৃতিটা সঠিক হবে সেটা জানাতে হবে। বিবৃতি বলেছে যে ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করে, এর কোন ব্যাখ্যা সঠিক হবে। সুয়েজ খালের খননের উদ্দেশ্য ছিল মিশর আধিপত্য প্রতিষ্ঠা করা, নাকি মিশর সুয়েজ খাল খননের জন্য ফ্রান্সকে অনুরোধ করে, নাকি সুয়েজ খালের মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগ সুবিধা হয়েছিল। তো এখানে যেটা তোমাদের এই বিবৃতি অনুসারে সঠিক ব্যাখ্যা হবে সেটা হচ্ছে ক, অর্থাৎ সুয়েজ খাল খননের উদ্দেশ্য ছিল মিশরের আধিপত্য প্রতিষ্ঠা করা। তারপর আচ্ছা, এখানে ১ মিনিট,
তোমাদের কয়ে যে বিবৃতি ফ্রান্স মিশরের সুয়েজ খাল খনন করে। আচ্ছা, ১ নম্বরটা সঠিক উত্তর না। এখানে সঠিক উত্তর হবে ৩ নম্বর। সরি, আমি প্রথমে ১ নম্বর বলেছিলাম, ভুল হবে এটা। ৩ নম্বরটা সঠিক হবে। সুয়েজ খালের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল। এটাই হবে সঠিক ব্যাখ্যা। বিবৃতির পরেরটা বলেছে ১৯৩১ খ্রিস্টাব্দে হুভার স্থগিতকরণ ঘোষিত হয়েছিল অর্থনৈতিক সংকটের হাত থেকে বিশ্বকে রক্ষা করার জন্য। ইউরোপের দেশগুলিকে ঋণ দেওয়া হয় নাকি আমেরিকার স্বার্থ রক্ষা করা হয়? তো এই বিবৃতি অনুসারে যেটা সঠিক হবে সেটা ১ নম্বর, অর্থাৎ অর্থনৈতিক সংকটের হাত থেকে বিশ্বকে রক্ষা করার চেষ্টা। তারপর ৩ দাগে এখানে বলেছে ২-১টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নগুলোর জন্য থাকছে তোমাদের ২ নাম্বার করে, কেমন? তো প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য ২ নাম্বার থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পাঠ্য বই থেকে একটু সংগ্রহ করে নাও, খুব সহজেই পেয়ে যাবে। ফেব্রুয়ারি বিপ্লবের ২টি কারণ, তারপর বলছে অ্যামস টেলিগ্রাম কি, শিল্প বিপ্লবের ২টি অর্থনৈতিক ফলাফল, কার্ল মার্ক্সের লেখা ২টি গ্রন্থের নাম অবশ্যই করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর বলছে ফ্যাসিবাদ ও ন্যাজিবাদের ২টি সাদৃশ্য, আর বলেছে কালো সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো। দেখো এখানে যতগুলো প্রশ্ন করা হয়েছে এদের মধ্যে ঘ, চ আর হচ্ছে যে ফেব্রুয়ারি বিপ্লবের ২টো কারণ, এবং সেই সঙ্গে যদি পারো গয়েরটা করে নিও। অন্ততপক্ষে এই ৪টিকে খুব ভালো করে করো, কারণ এই ৪টি ২ নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট। এছাড়া তোমাদের একটা বলে রাখি, এই যে প্রশ্ন সেটগুলো আলোচনা হচ্ছে, এই যে উত্তরগুলো তোমাদের জানানো হচ্ছে, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, কারণ এই প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় ইউনিটের পাশাপাশি কিন্তু ফাইনাল এক্সামেও এগুলো প্রয়োজন, কারণ তোমাদের ফাইনাল এক্সাম সমগ্র বইটা থেকেই হয়ে থাকে। এরপর দেখো ৭-৮টি বাক্যে উত্তর দিতে হবে, প্রত্যেকটার জন্য তোমাদের থাকবে যে কোনো দুটো, এখানে ৮-৪ নম্বর করে এক একটির জন্য। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? এটা তো ভিভিআই, এই প্রশ্নটা তোমাদের অবশ্যই করতে হবে, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন। তারপর হচ্ছে যোগাযোগের মাধ্যম হিসাবে সুয়েজ খালের ভূমিকা লেখো। দেখো সুয়েজ খাল সংক্রান্ত এখানেও একটা প্রশ্ন ছিল, তো যোগাযোগের মাধ্যম হিসাবে সুয়েজ খালের ভূমিকাটা অবশ্যই করে নিও। তারপর হচ্ছে রুশ বিপ্লবের সামাজিক কারণ, আমেরিকার অর্থনৈতিক মহামন্দার কারণ। এই ঘয়েরটাও ইম্পর্টেন্ট, এটা তোমাদের ৮ নম্বরেও কিন্তু আসে, যে আমেরিকার অর্থনৈতিক মহামন্দার কারণগুলি লেখো। এরপর তোমরা একটু লক্ষ্য করো, ৫ থেকে যে কোনো একটা উত্তর দিতে বলেছে, তো একটা উত্তর দিলেই তোমাদের ৮ নম্বর থাকবে। প্রশ্ন থাকছে এখানে ৩ নম্বর। এখানে কোশ্চেন সেটটা ঠিক যেরূপ দেখতে পাচ্ছ এরকমই কিন্তু তোমাদের পরীক্ষাতেও স্কুলে হবে প্রশ্ন। তো প্রথম প্রশ্ন বলেছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ লেখো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট একটা। তারপর হচ্ছে ইটালির ঐক্য আন্দোলনে ম্যাসি ও কাউন্ট ক্যাভুরের ভূমিকা লেখো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তারপর বলেছে হিটলার কিভাবে জার্মানিতে ক্ষমতা লাভ করে। ৩টে প্রশ্নই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, ৩টে প্রশ্নই ভালো করে তোমরা তৈরি করে নিও, তোমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই কিন্তু এসে থাকে। তো যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি জানাবো, তোমরা এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, অন্যান্য বিষয়গুলো পাশাপাশি দেখতে থাকো, সেই সঙ্গে তোমরা টেক্সট বুক খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষার হলে কিন্তু প্রশ্ন যে আসবে তোমরা অবশ্যই প্রত্যেকটা উত্তর দিতে